মন্দারমণি বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা হলো এই মন্দারমণি, যেখানে যেতে কোনো প্ল্যানিংই লাগে না। হুজুক উঠলেই চলে যাওয়া যায়, সে সাথে বন্ধুরা থাকুক কিংবা ফ্যামিলি। কিন্তু হুট করে চলে গেলেই তো হবে না, কিভাবে যাবেন, কত কি লাগবে সেসবও তো একবার জেনে রাখতে হবে তো নাকি। তাই আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কি করে আপনারা খুব সহজেই তৎক্ষণাৎ টিকিট কেটে পৌঁছে যেতে পারবেন কলকাতা থেকে মন্দারমণি, একদম লাক্সারিয়াস ওয়েতে আর কোনো রকম টেনশন ছাড়াই, একদমই কম দামে। সাথে বলবো এই সম্পূর্ণ যাত্রায় আপনাদের কি কি সুবিধে আর অসুবিধে ফেস করতে হবে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এই ভিডিওতে সমস্ত কিছু বলা থাকবে, কোথা থেকে উঠবেন, কিভাবে টিকিট কাটবেন, কত সময় লাগবে, কত কি দাম রয়েছে, সমস্তটা কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে। তাই অবশ্যই দেখতে থাকুন পুরোটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি স্টকেটিভ। সো গাইস, এখন সকাল বাজে 6:20 মতো। এখন বসে গেছি ক্যাবে আর যাচ্ছি ধর্মতলার উদ্দেশ্যে। তো আজকে আমি আমার খুব একটা ফেভারিট ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা হচ্ছে মন্দারমণি। এর আগেও আমি দুটো ভিডিও করেছি কলকাতা টু মন্দারমণি বাই বাস নিয়ে, যেটা 2 বছর আগে একটা, 1 বছর আগে একটা। তাই ভাবলাম কেননা 2024-এর শুরুটাই আমি এরকম একটা ভিডিও প্রেজেন্ট করি। আর এর আগের দুবারেও গেছিলাম কিন্তু দুটো আলাদা বাস কোম্পানির সাথে, আর এবারেও যাচ্ছে একটা আলাদা বাস কোম্পানির সাথে, যেটা আমাদের সবার খুব পরিচিত। সেটার নাম হচ্ছে শ্যামলী পরিবহন। শ্যামলীর বাসে করে আমি পুরীতে গেছি, শিলিগুড়িতে গেছি, বাট কোনোদিনও মন্দারমণি, দীঘা এই রুটটাতে যাইনি। তাই তোমরা এই ভিডিওটাতে দেখতে পাবে যে তোমরা কি করে টিকিট কাটবে, টিকিটের প্রাইস কত, কতক্ষণ লাগছে, কি গুড পয়েন্টস রয়েছে, কি কি ব্যাড পয়েন্টস রয়েছে, কোথায় থামাচ্ছে, কি সমস্ত বৃত্তান্ত সবটাই কিন্তু আজকে আমি এই ভিডিওটাতে বলতে চলেছি। তাই অবশ্যই অনুরোধ করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই মন্দিরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও, আর যাওয়া যাক ধর্মতলায়। এরকম মানুষ হয়তো অনেক কমই আছেন যারা অন্তত একবার না একবার মন্দারমণি যাননি। আমিও কিন্তু বেশ অনেকবার গেছি, তবে এই বছরে এটা ছিল আমার প্রথমবার। আপনারা চাইলে রেল মাধ্যমেও যেতে পারবেন, তাহলে আপনাদেরকে নামতে হবে কাঁথি স্টেশনে। সেখান থেকে একটা টোটো আপনাদেরকে ভাড়া করতে হবে। মোটামুটি 16 থেকে 17 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে মন্দারমণির। কিন্তু সেই সমস্ত নিয়ে আজকে আমরা কথা বলবো না। আজকে আমরা কথা বলবো কিভাবে বাসে করে আপনারা যেতে পারবেন কলকাতা থেকে মন্দারমণি। তো আমি বরাবরই অফলাইন টিকিট কাটা পছন্দ করি, বাট আপনাদের যদি গিয়ে টিকিট কাটার সময় না থাকে, আপনারা রেড বাসের মাধ্যমেও কিন্তু টিকিটস বুক করতে পারেন। আর তাছাড়া গ্রিন লাইন অ্যান্ড শ্যামলী পরিবহন এদের নিজস্ব ওয়েবসাইটও রয়েছে, সেখান থেকেও আপনারা টিকিট কেটে নিতে পারেন। এবার এই টিকিট কাটার সময় বলে দিই যে এক এক সময় দাম এক এক রকম থাকে। যদি আপনারা 10 দিন আগে কাটেন, তাহলে যে দাম আপনারা পাবেন সেটা হয়তো 2 দিন আগে কাটলে বা তৎক্ষণাৎ কাটলে সেই দামটা পাবেন না। আমি টিকিট কেটেছিলাম 2 দিন আগে, আর একটা পুরো পিক উইকেন্ড ছিল, তাই আমার দাম যা পড়েছিল সেটা আমি পরে মেনশন করিয়ে দেব। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম স্প্ল্যানেডে। স্প্ল্যানেডে গাড়ি থেকে নামলেই আপনারা দেখতে পাবেন এরকম একটা মোড়, যেখানে ডান দিকটা দেখতে থাকবে অনেকটা এইরকম, যেখানে সমস্ত ক্যাব অ্যান্ড ট্যাক্সিস গুলো এসে দাঁড়ায়। ঠিক আমাদের যে গ্র্যান্ড হোটেলটা রয়েছে সেটাকে পিছনে ফেলে আপনাদেরকে এগিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে। এই রাস্তার বাদিকে আপনারা অনেক ধরনের শপিং করার দোকানও পেয়ে যাবেন, তবে আমি প্রচন্ড সকালবেলায় গেছিলাম তাই আমাদেরটা সেরকম ছিল না। 6:30টার সময় ছিল হচ্ছে আমাদের টাইমিং, আর আমাদের বাসের টাইমিং ছিল 7:30। তো আমরা মোটামুটি 1 ঘন্টা খানেক আগে কিন্তু পৌঁছে গেছিলাম। তো যাই হোক, আপনাদেরকে এই সোজা রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে যেতে হবে। কিছুটা এগিয়ে গেলে কিন্তু আপনাদের সামনে পড়বে ডান দিকে এই শ্যামলী বাস কাউন্টারটা, যেটা আপনারা এখন দূর থেকে বাস দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। এরকম শ্যামলীর যে বাসেসগুলো দাঁড়িয়ে রয়েছে, ঠিক এটাই হচ্ছে শ্যামলী বাস কাউন্টার। এইবারে আমাদেরকে রাস্তা পেরিয়ে যেতে হবে। রাস্তা পেরোনোর সময় আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে শ্যামলীর বোর্ড। তো আপনাদের যদি কোনো নাম্বার দরকার হয়, তাহলে আপনারা এখানে পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো যাই হোক, এইবার আমরা রাস্তা পার হব আর হয়ে পৌঁছে যাব হচ্ছে শ্যামলীর বাস স্ট্যান্ডে। শ্যামলীর বাস স্ট্যান্ডটা কিন্তু গ্রিন লাইনের যে স্ট্যান্ড রয়েছে ঠিক তার পাশেই রয়েছে, তবে গ্রিন লাইনের স্ট্যান্ডের থেকে একটুখানি বড় আমি বলবো। এখানে আপনারা বাসের সাথে সাথে কিন্তু ওয়েটিং রুমও পেয়ে যাবেন, চা বা একটুখানি ছোটোখাটো জলখাবার করার দোকানও কিন্তু বেশ এখানে অনেকগুলো পেয়ে যাবেন। আর তাছাড়া এখানে এই যে ওয়েটিং রুম রয়েছে তার পাশে আপনারা টয়লেটের সুব্যবস্থাও কিন্তু পেয়ে যাবেন, যেটা হচ্ছে নন পেড, লাই কোনো টাকা পয়সা লাগে না। তো এই হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ড দেখতে। এই পাশে সমস্ত শ্যামলী বাসগুলো দাঁড়ায়, আর ওই পাশে এই যে গ্রিন কালারের বাসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে গ্রিন লাইনের বাস। আর এই হচ্ছে সেই টিকিট কাউন্টারটায়। এবার বলে দিই, আপনারা যদি অফলাইন টিকিট কাটেন, আপনাদেরকে কিন্তু এই টিকিট কাউন্টার থেকেই টিকিট কাটতে হবে। আর যদি 2 দিন আগে কেটেই টিকিট আসেন, তাহলে কিন্তু আপনারা যেদিন যাওয়ার সময় সেই দিন মোটামুটি 8 ঘন্টা আগে এসে আপনাদের সে অফলাইনে যে টিকিটটা ইস্যু করা হচ্ছে সেটা এই কাউন্টারে দেখালে ওরা আপনাদেরকে বাসের
নাম্বার বা সেই বাস যদি অলরেডি রেডি থাকে তাহলে সেই বাসটাকে আপনাদেরকে দেখিয়ে দেবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। আমাদের বাস সামনেই দাঁড়িয়ে ছিল, তাই একবার আমি ভালো মতো এই শ্যামলী পরিবহন থেকে কনফার্ম করে এবার আমরা বাসের দিকে এগিয়ে চললাম। এই ছিল আজকে আমাদের বাস, যেটা করে আমরা আজকে পৌঁছে যাব মন্দারমণিতে। শ্যামলী পরিবহনের মন্দারমণিতে যাবার জন্য বাসের কিন্তু বেশ অনেক রকম রয়েছে। লাইক একটা রয়েছে 3 সিটার 2 সিটার, একটা রয়েছে 2 সিটার 2 সিটার, আর আরেকটা কিন্তু সেমি স্লিপারও রয়েছে। তবে আজকে আমাদের এই যে বাসটা, যেটা সামনে থেকে দেখতে অনেকটা এইরকম, এটা ছিল 2+2 সিটার, মানে দুদিকেই দুটো করে সিটস আপনারা পাবেন। আর বাসের নিচে কিন্তু এরকম লাগেজ ঢোকানোরও জায়গা রয়েছে, তাই আপনাদের কাছে যদি ব্যাকপ্যাক থাকে বা নর্মাল একটু বড় লাগেজ থাকে তাহলে আপনারা টোকেন নাম্বার দিয়ে কিন্তু সমস্ত লাগেজ এখানে রেখে দিতে পারবেন। যেমন এখন দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের লাগেজগুলো রেখে দিচ্ছি, তবে অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এই টোকেন নাম্বারটা হারালে চলবে না। আর অবশ্যই আরেকটা কথা আমি আপনাদের মেনশন করতে চাইবো, যেহেতু আমরা দীঘা যাচ্ছি না মন্দারমণি যাচ্ছি, এই বাসটা কিন্তু ডিরেক্টলি যায় দীঘাতে, তাই মন্দারমণিতে গেলে বলবেন যে তাদেরকে একটু লাগেজগুলো একটু যাতে আগে রাখে, তাহলে আপনাদের যখন আপনারা চাউল খোলাতে নামবেন মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে তখন যাতে আপনাদের বেশিক্ষণ ওয়েট করতে না হয়, ব্যাগ যেন সামনেই থাকে। তো যাই হোক, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মেট্রোর গেট। আই থিঙ্ক এটা মেট্রো গেট নাম্বার 9। তবে সকালবেলা বাসগুলোতে তো মেট্রো অ্যাক্সেস করতে পারবেন না, বাট দুপুর বা রাত্রে বাসগুলো থাকলে আপনারা এই 9 নম্বর যে গেটটা রয়েছে সেখান থেকে কিন্তু এসেও খুব সহজেই শ্যামলী পরিবহনের বাস কাউন্টারটাতে পৌঁছে যেতে পারবেন। তো আমাদের বাসের এখানে আমাদের বেশ 10 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল, কারণ কি বাস পরিষ্কার করা হচ্ছিল। তারপরে একে একে আমরা বাসে উঠতে শুরু করলাম। আমাদের সিটসগুলো দেখতে ছিল অনেকটা এইরকম, যেমনটা বললাম এটা 2+2 সিটার। তো আমার মনে হয় যে এই বাসগুলো একটু বেশি বড় হয়, আর সিটসগুলোর মাঝখানে গ্যাপটা একটু বেশি থাকার দরুন একটু বেশি কমফোর্টেবলও হয়। আরও এই সমস্ত বিস্তারিত তথ্য আমি আরও পরে বলছি। তো এখন আমি ভেতরে ঢুকে গেলাম, আর আমি আমার সিট নাম্বার খুঁজছিলাম। আমি দেখছিলাম যে কোনো নিচে নাম্বার লেখা আছে নাকি, লাইক সিটের পিছনে। তারপর দেখলাম না, ওপরে যে ব্যাগ রাখার জায়গা আছে সেখানে কিন্তু নাম্বার আপনারা পেয়ে যাবেন। তাই আসুন আপনাদেরকে ওভারঅল বাসটা একবার ভালো মতো ঘুরিয়ে দেখিয়ে দিই আমি। সাড়ে 7টার বাস হওয়ার দরুন মোটামুটি 7টা 15-র দিকে আমাদেরকে বাসে তুলে দেওয়া হয়েছিল। আর বাসের সিটে বসার পর থেকে কিন্তু আমার পুরো দৃশ্যটা ছিল অনেকটা এইরকম। আমি উইন্ডো সিটে বসেছিলাম আর মিডিলের সিট নিয়েছিলাম, সামনের বা পিছনের সিট আমি নিইনি। আর এই হচ্ছে লেগ স্পেস, আমি আবারও পরে আপনাদেরকে ডিটেলে দেখাবো। তবে ঢুকে কিন্তু একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, যে অনেকটা বেশি লিন হওয়া যাচ্ছিল। ফার্স্ট অফ অল লিন হওয়ার জন্য যে একটা কি থাকে সেটা একটু টাইট ছিল, তাই একটু প্রথমে অসুবিধা হচ্ছিল। তো তারপর দেখলাম বেশ অনেকটাই কিন্তু লিন হওয়া যাচ্ছে, যদিও এটা ছোট জার্নি, অতটা লিন হওয়ার প্রয়োজন হয় না, তবুও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই সিটের সাথে আপনারা কিন্তু এরকম একটা পা রেস্ট করার জন্য কিন্তু একটা জায়গা পেয়ে যাবেন। এটাকে এক্স্যাক্টলি কি বলে আমার জানা নেই, তবে প্রথমবার আমি শ্যামলীর কোনো বাসে এটা দেখলাম। হয়তো এটা 2+2 আছে বলেই শুধুমাত্র এখানে প্রোভাইড করা হয়েছে। তো এতে কি হয়, আমাদের পাটা ব্যথা হয়ে যায় না একভাবে অনেকটা এক পশ্চারে বসে থাকার পরেও। তাও আমাদের বাস ছাড়তে মোটামুটি 5 মিনিট দেরি ছিল, তাই আমি একবার বাইরে থেকে আবার ভেতরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামনের যে আইলটা রয়েছে সেটা মোটামুটি বেশ ভালোই স্পেশিয়াস রয়েছে, আর তাছাড়া কিন্তু দুটো স্ট্রিপ লাইটসও দেওয়া রয়েছে। তো বেশ বাসের ভেতরটা দেখতে কিন্তু সুন্দরই লাগছিল। আর দুপাশে কিন্তু আপনারা সিটসের ওপরে ছোটখাটো ব্যাগস রাখার জন্য কিন্তু জায়গা পেয়ে যাবেন। এখানে কিন্তু ব্যাকপ্যাকসই ধরবে, কোনো র্যাকস্যাক বা আরো বড় কোনো ব্যাগ কিন্তু ধরবে না। সেগুলোকে আমি বলবো যে নিরাপদে আপনারা বাসের নিচে যে এখানে আপনাদের রাখার জায়গাটা প্রথমে দেখালাম ওখানেই রাখতে পারেন। আর এই যে সিটের ওপরে রয়েছে দুটো এরকম এসির ফ্যান, একটা আপনার জন্য, একটা আপনার পাশে যে বসেছে তার জন্য। তাছাড়া রয়েছে রিডিং লাইট আর স্পিকার। তবে বলবো যে এখানে গান আপনারা শুনতে পারবেন, কিন্তু এই বাসটাতে পার্টিকুলারলি কোনো টিভি ছিল না, কারণ কি টিভি থাকলে শুধুমাত্র ওই পাইলটের যে জায়গাটা রয়েছে সিটসে তার মাঝখানে কোনো দেওয়াল থাকতে হয়, যে একটা পার্টিশন মতো থাকতে হয়, সেই পার্টিশনটা কিন্তু ছিল না। তো যাই হোক, আমরা এবার কিন্তু আমাদের বাসে উঠে গেলাম, আর আমাদের বাস একদম ঠিক সময়ে কিন্তু মোটামুটি ছেড়ে দিল। ওই 5-10 মিনিট লেট মতো হয়েছিল কয়েকজন যাত্রীর জন্য, তার মোটামুটি ঠিকঠাক টাইমই ছিল। তো বাস আস্তে আস্তে স্প্ল্যানেড ছেড়ে রওনা দিল হচ্ছে মন্দারমণির উদ্দেশ্যে।
আমাদের বাস এবার ভালো স্পিডে চলতে শুরু করলো। আরেকটা কথা মেনশন করা দরকার, শ্যামলী পরিবহনে যদি আপনারা বাসের টিকিট কাটেন তাহলে টিকিটের সাথে কিন্তু ইনক্লুডেড থাকে জলের বোতল। একটা 500 ml জলের বোতল কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের টিকিটসের সাথে। মোটামুটি বাস চলা 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এরা জলের বোতল সার্ভ করে দেয়, পার পার্সন একটা করে বোতল আপনারা পাবেন। আর তাছাড়া যদি আপনাদের কারোর বই পড়ার শখ থাকে তাহলে কিন্তু শ্যামলী পরিবহনে সমস্ত বাস ছাড়ার সময় আমি লক্ষ্য করেছি যে একটা বইয়ের বিক্রেতাও কিন্তু ওঠেন, তাদের থেকে কিন্তু আপনারা খুব কম পয়সায় বেশ কিছু রিডিং বুকসও কালেক্ট করে নিতে পারেন, যাতে আপনাদের বোর না হতে হয় এই সম্পূর্ণ জার্নিটাতে। মোটামুটি 10 মিনিট পরে আমাদেরকেও কিন্তু আমাদের জলের বোতল দিয়ে দেওয়া হলো, আর মোটামুটি গান টান চালিয়ে দেওয়া হয়েছিল। আর এই হচ্ছে সামনের অবস্থা। বোতলটার সাথে আপনাদের যাতে সামনে রাখতে কোনো অসুবিধা না হয় তাই জন্য বোতল রাখার জায়গা রয়েছে, ব্যাগ ঝোলানোর জায়গা রয়েছে, তাছাড়া একটা ছোট ডাস্টবিনও রয়েছে। আর আমি যেহেতু অফলাইনে টিকিট কেটেছি বললাম, তো আমার যে টিকিটটা দেখতে ছিল সেটা ছিল অনেকটা এইরকম। এই টিকিটটা কিন্তু অবশ্যই ক্যারি করবেন, কারণ কি এটাতে দুটো স্লিপ থাকে। একটা স্লিপ আপনাদের বাসে ওঠার সময় তারা নিয়ে নেবেন, আরেকটা স্লিপ কিন্তু থাকে আপনাদের কাছে। তবে কত কি দাম পড়েছে, যেমনটা বললাম আমি দুদিন আগেই পিক উইকেন্ডের একদম দুদিন আগে কেটেছিলাম, তাই আমার কত দাম পড়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। অনেকেই কমেন্ট করে থাকেন যে এরকম দাম দেখাচ্ছেন, আমি তো এরকম পাচ্ছি না। এবার কিন্তু টিকিট দেখিয়ে দিলাম, তো মিথ্যা কথা বলার কোনো জায়গায় নেই। আর যেমনটা বললাম যে পা রাখার স্পেস কিন্তু অনেকটা রয়েছে, যেহেতু এটা 2+2, তাই এখানে কিন্তু আপনারা পায়ের স্পেস বা অনেকটাই পেয়ে যাবেন। তাছাড়া রেস্টিং এরও একটা জায়গা রয়েছে। আর যে ক্লিপটা দিয়ে আপনাদের বেন্ড হতে হবে সেটা কিন্তু এই হ্যান্ডেলটার নিচেই রয়েছে, যেটা আমার ক্যামেরাতে দেখানোটা সম্ভব হয়নি, তবে কিন্তু পায়ের স্পেস আমার বেশ অনেকটাই লেগেছে এইবারের এই বাসটাতে। এখন আমাদের বাস ছুটে চলেছে দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে। তো এই পুরো বাস যাত্রার কিন্তু সময় হচ্ছে 4 ঘন্টা মতো। 2.5 ঘন্টা হয়ে গেলে পরে আপনাদেরকে একটা হল্ট দেওয়া হবে, যাতে আপনারা ছোটখাটো ব্রেকফাস্ট সেরে নিতে পারেন, আর তার সাথে টয়লেট ব্রেক্সেরও যদি দরকার হয় সেটাও যাতে করে নিতে পারেন। আর দেখুন, এইসব বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফার্স্ট টোলে। তো একেবারে দেখা করছি আপনাদের সাথে হল্টের সময়। ঘন্টা নন স্টপ ভালো স্পিডে চালানোর পরে কিন্তু আমাদের বাস এসে দাঁড়ালো এই নিউ ঘোষ হোটেল এবং রেস্টুরেন্টে। এসে দেখলাম কিন্তু এখানে আরো অনেক কোম্পানির বাসে কিন্তু পরপর এসে দাঁড়িয়েছে, তো ভিড় বেশ অনেকটাই ছিল। তবুও যদি আপনাদের ব্রেকফাস্ট অ্যান্ড টয়লেট ব্রেক্সের দরকার হয় অবশ্যই নেমে একবার দেখে নিতে পারেন, তবে আমাদের সেরকম কোনো দরকার ছিল না। তাই চলুন একবার আপনাদেরকে ভালো করে বাস ট্যুরটা দিয়ে দিই, কারণ কি ঢোকার সময় অনেক লোকজন ছিল, এখন একদম ফাঁকায় ফাঁকায় আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমত দেখায় যে বাসটা কিন্তু বিশাল বড়, লাইক দেখতেই পাচ্ছেন বাসটা কিন্তু বেশ ভালো বড় আর গোল্ডেন কালারের, যেমন শ্যামলীর সমস্ত বাসগুলো হয়। তাছাড়া কিন্তু এখানে আপনারা শ্যামলীর বাসের যে ওয়েবসাইট রয়েছে সেটাও দেখে নিতে পারছেন, যেমনটা প্রথমে বলেছিলাম যে এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা টিকিটস বুক করতে পারেন যদি আপনারা রেড বাস থেকে না করতে চান। তো এইবারে আপনাদেরকে ভেতরে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে যেখানে বাসের ড্রাইভার বা পাইলট যেটাই বলুন না কেন তারা বসেন, তাদের কেবিন হচ্ছে এইটা। এখানে কোনো পার্টিশন দেওয়া নেই, এরপর থেকে কিন্তু সিটস শুরু হয়ে যাচ্ছে। আর ওভারঅল বাসটা দেখতে লাগছে অনেকটা এইরকম।
বাসটি ভেতর থেকে অত্যন্ত সুন্দর আর একদম নিট অ্যান্ড ক্লিন। এটা কিন্তু আমি বলবো যে একদম পুরো প্রচন্ড পরিমাণে পরিষ্কার ছিল। তাই জন্য কিন্তু ইনিশিয়ালি আমাদেরকে 10 মিনিট ওয়েটও করতে বলেছিলেন যাতে সমস্ত ডাস্ট ওরা এখান থেকে সরিয়ে নিতে পারে। তো একদম ক্লিন, কুইকি ক্লিন কিন্তু ছিল এই বাসটা, এটা কিন্তু অবশ্যই মানতে হবে। শ্যামলী পরিবহনের এই জিনিসটা কিন্তু বেশ ভালো। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কতটা বেশি বেন্ট হতে পারবেন। এটা 4 আওয়ার্সের জার্নি, তবুও যদি কোনো বয়স্ক মানুষের সাথে আপনারা ট্রাভেল করেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর পা রেস্ট করার জন্য কিন্তু এরকম একটা জায়গা দেওয়া রয়েছে যেমনটা আমি বললাম। তো বেশ কমফোর্টেবলি কিন্তু আপনারা এখানে থেকে যেতে পারবেন। লাইক সিটসগুলো কিন্তু বেশ কমফোর্টেবল ছিল। যেহেতু যাওয়ার সময় আমি ভালো করে দেখাতে পারিনি, তাই এখন খালি বাসে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আরো একবার। আমাদের কিন্তু ব্রেক টাইম ছিল হচ্ছে 10 মিনিটস। 10 থেকে 12 মিনিটসের মধ্যে কিন্তু বাস হর্ন মারা শুরু করে। তাই কিন্তু বলবো বেশি সময় লাগাবেন না, নইলে কিন্তু বাস মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এরকম সাধারণত হয় না, সম্পূর্ণ বাস ফুল হলে পরে তবেই ওরা বাস চালান। তবুও আপনাদের যাতে আপনারা সচেতন থাকেন তাই একবার বলে দিলাম। তো 10 মিনিট ব্রেক হয়ে যাওয়ার পরে এবার আমাদের বাস ছুটে চলেছে চাউলখোলার উদ্দেশ্যে। যারা প্রথমবার মন্দারমণিতে যাচ্ছেন তাদের জন্য বলে দিই, মন্দারমণিতে যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে যে বাস স্টপটাতে নামতে হবে তার নাম হচ্ছে চাউলখোলা বাস স্ট্যান্ড। এটার পরে কিন্তু রয়েছে তাজপুরের একটা বাস স্ট্যান্ড যার নাম হচ্ছে বালিশাই আই থিঙ্ক, অ্যান্ড তারপরে রয়েছে হচ্ছে দীঘা। এই 3টে জায়গাতেই কিন্তু মূলত এই বাসটা থামে। তো যাই হোক, এবার আমরা একটুখানি গ্রামের দিকে ঢুকে যাচ্ছি। তো চলুন এবার রাস্তাটা একটুখানি এনজয় করা যাক আমার বকবক শোনানো ছাড়া। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস কিন্তু নন্দকুমার ক্রস করলো। এই জায়গাটা বরাবরই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো যাই হোক, এবার নন্দকুমার ক্রস করে নেক্সট আবার কথা বলছি চাউলখোলা বাস স্ট্যান্ড আসলে পরে। দেখতে থাকুন। এক্স্যাক্টলি 4 ঘন্টা পরে কিন্তু বাস আমাদেরকে নামিয়ে দিল চাউলখোলা বাস স্ট্যান্ডে। আর আমরা আমাদের কুপন দেখিয়ে আমাদের যে সমস্ত ব্যাগগুলো রয়েছে সেগুলো কালেক্ট করে নিচ্ছিলাম। এখানে কিন্তু বাস মোটামুটি 5-10 মিনিট দাঁড়ায় কতজন প্যাসেঞ্জার নামছে তার উপর। এই সময় বলে দিই, এখানে কিন্তু একদম বাস থামলেই পরেই সমস্ত টোটো এবং যে অটো ড্রাইভার্সরা রয়েছে তারা এসে আপনাদেরকে জাস্ট চেকে ধরবে। এই সময় একটা টিপস দিয়ে দিই, আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ বা বাচ্চা না থাকে তাহলে বলবো এখান থেকে কিন্তু আপনারা টোটো বুক করবেন না। স্ট্যান্ডে এসে কথা বলে দরদাম করে তবেই কিন্তু এখান থেকে টোটো বুক করবেন। তবে আপনাদের সাথে যদি বয়স্ক মানুষ থাকে বা অনেক লাগেজ আর বাচ্চা থাকে যাতে আপনারা নিতে পারছেন না সমস্তটা স্ট্যান্ড অবধি, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অটো বুক করে নিতে পারেন। তো গাইস, চাউলখোলা বাস স্ট্যান্ডে নামার পর এবার আমরা উঠে গেছি অটোতে। এখানে তোমরা অটো অ্যান্ড টোটো দুটোরই অপশন পেয়ে যাবে। তোমরা যদি শেয়ারে যাও তাহলে 30 রুপিস থেকে 40 রুপিস পর্যন্ত পড়বে। লাইক 30 to 40 মধ্যে ভ্যারি করে দাম। যদি তোমরা শেয়ারে যাও সেখানে তোমাদের একদম পুরো হোটেলের ডোর স্টেপ অবধি তো পৌঁছাবে না, সেটা ধারে কাছে নামিয়ে দেবে। বা তোমরা যদি রিজার্ভে করো, এর 3-4 মাস আগেই আমি এসেছিলাম 150 রুপিস করেছিল, বাট এখন একটা আলাদা বোর্ড হচ্ছে সেখানে 150, 200, 250
ডিস্টেন্স অনুযায়ী একটা প্রাইস নিচ্ছে, তাই তোমাদের প্রি বুক করা হোটেল অনুযায়ী তোমাদের দামটা পড়বে। যখন আমারটা এখন দাম হচ্ছে 250 রুপিস, যেহেতু আমি রিজার্ভে যাচ্ছি। অটো টোটো সেমই দাম, তো অটো যেহেতু টোটো থেকে আগে পৌঁছাবে তাই জন্য আমি অটোটাই বেশি প্রেফার করলাম। তো এখান থেকে মোটামুটি আমি এতদিন যেতাম 9 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল, বাট আমার হোটেলটা যেহেতু এবার একটুখানি বেশি দূরে পড়েছে, লাইক মন্দারমণি সীমানার একদম শেষ প্রান্তের দিকে পড়েছে, তাই আমার মোটামুটি 15 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স রয়েছে। তো চলো রাস্তার কীরকম কী দৃশ্য রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড পৌঁছে আমি তোমাদেরকে বাসেরও একটা ওভারঅল রিভিউ দিয়ে দেবো, অ্যান্ড পুরো জার্নিতে তোমাদের কোন কোন পয়েন্টসগুলো মাথায় রাখতে হবে সবটাই বলে দেবো। তো দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো এই চাউলখোলা থেকে মন্দারমণি বিচ অব্দি এই রাস্তাটা। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে সমুদ্র দেখা যায় মোটামুটি 9 কিলোমিটার চলে গেলে পরেই। কিন্তু যেমনটা বললাম আগের থেকে এখানে দরদাম বেশ কিছুটা চেঞ্জ হয়েছে, একদম পুরো বিল বোর্ড এসে দাঁড়িয়ে গেছে যাতে আপনারা কোনোভাবেই দরদাম আর না করতে পারেন। তবে এই চাউলখোলা থেকে মন্দারমণি যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ডই সুন্দর, তাই চলুন সেই রাস্তাটা একটু এনজয় করা যাক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমাদের হোটেলটা অনেকটাই দূরে ছিল, তো মোটামুটি 45 মিনিট পরে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তবে হোটেল নিয়ে বৃত্তান্ত একটি ভিডিও কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আসছে ঠিক এই ভিডিওটির পরে, তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। সো গাইস আমি ঢুকে গেছি হোটেলে, তোমাদেরকে পুরো জার্নিটা তো দেখালামই। এবার কয়েকটা কথা আমার বলার আছে। এর আগে যেমন বললাম যে এর আগে আমি দুটো ভিডিও করেছি, একটা 2 বছর আগে, একটা 1 বছর আগে। সেগুলো আমি একটুখানি কম প্রাইসের মধ্যে করেছিলাম। একটা করেছিলাম সাগুফতা ট্রাভেলসের সাথে, আরেকটা মেবি ইঞ্জিনিয়ার ট্রাভেলসের সাথে। তাছাড়া এই রুটে দীঘাতে, তাজপুরে তো আমি এসছি, এবার মন্দারমণিতে এটা আমার মোটামুটি 4th বা 5th টাইম। তো এইবার আমি ফার্স্ট টাইম এলাম হচ্ছে শ্যামলী পরিবহনের সাথে। শ্যামলী পরিবহন নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমরা জানি খুব নামজাদা একটা কিন্তু ট্রাভেলার, লাইক কি বলবো, একটা বাসের কোম্পানি তারা। আমি তাদের সাথে পুরীতেও গেছিলাম, শিলিগুড়িতেও গেছিলাম, সেই ট্রাভেল এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটার ফেয়ারটা নর্মালের থেকে একটু বেশি। যদি আমি আমার কম্পেয়ার করি সাগুফতার সাথে, সেটার দাম হয় 300 থেকে 350 টাকা, বাট এটার দাম কিন্তু ভ্যারি করে 400, 450, 500 এরকম টাকা পর্যন্ত। তবে আমার যে দামটা পড়েছে সেটা হয়তো তোমাদের নাও পড়তে পারে, কারণ কি এটা অনেকটা ফ্লাইটের ফেয়ারের মতোই। যদি তোমরা 10 দিন আগে বুক করো তাহলে তোমাদের একটা ফেয়ার পড়তে পারে, যদি তোমরা ইনস্ট্যান্ট বুক করো তাহলে তোমাদের আরো একটা ফেয়ার পড়তে পারে, কোনোটা কম কোনোটা বেশি এরকম হয়। তবে আমার কিন্তু দাম পড়েছে 500 টাকা, যেটা আমরা 1 উইক আগে কিন্তু বুক করেছি। আমি তোমাদেরকে টিকিটও দেখিয়ে দিয়েছি, তো এখানে মিথ্যা কথা বলার কোনো ব্যাপারই নেই। এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ, একটুখানি রাশ ড্রাইভিং কিন্তু শ্যামলী পরিবহনের বাসগুলোতে আমি দেখেছি, তবে সিট নিয়ে কিছু বলার নেই, কমফোর্ট নিয়ে কিছু বলার নেই। তারা সাথে করে একটা জলের বোতলও দেয়, বই পড়ার একটা কিন্তু ওপরে একটা হকারও ওঠে। আমি শ্যামলী পরিবহনে এটা দেখেছি যে তোমরা বই পড়ারও কিন্তু একটা চান্সেস পেয়ে যাবে, লাইক বই কেনা যারা এনথুসিয়াস্ট একটুখানি এরকম রিড ফিট করতে। তো এইটা আমি বলতে চাই যে এটা কিন্তু শ্যামলী পরিবহনে বেশ ভালো। নেক্সট যেটা বলবো যে এখানে চাউলগোলা থেকে তোমরা তোমাদের হোটেল অব্দি যেটা আসবে, সেটা যেমনটা প্রথমে বললাম যে আমি কিন্তু 150 টাকা করেই প্রত্যেকবার আসতাম, কিন্তু এবার দাম বেড়েছে। এবার ওখানে একটা চার্ট লেখা আছে, তো তার উপরে আর বার্গেন করার কোনো সুযোগই নেই। 150, 200, 250 তিনটে রেঞ্জ রয়েছে। যেহেতু আমি একটু দূরের হোটেল বুক করেছি, আমার 250 টাকা পড়েছে। তো সেটা তোমাদের হাতে, লাইক তোমরা কোন জায়গার বুক করছো। মোটামুটি মন্দারমণি যে মেন বিচ রয়েছে তার কাছাকাছি যদি বুক করো, মোটামুটি তোমরা 150-র মধ্যে পেয়ে যাবে, দেন 200, দেন 250। তো এই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্সে যদি আমি কোনো কিছু বলতে মিস করে যাই আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আমি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে আবারও কোনো নতুন একটা জার্নিতে, ততদিন স্টে সেফ, বাই বাই।